নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে 17,727টি শূন্যপদে। যথেষ্ট শূন্যপদ রয়েছে, বিভিন্ন পদ মিলিয়ে এখানে কিন্তু এই শূন্যপদ। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জুন মাস থেকে, জুনের 24 থেকে, এবং আবেদনের এখানে যে লাস্ট ডেট রয়েছে সেটা হলো জুলাই 24। এর মধ্যেই আবেদনটি সম্পন্ন করতে হবে অনলাইনের মাধ্যমে। বয়সসীমা কী থাকছে, কোন কোন পদে নিয়োগ হচ্ছে, কোন কোন পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে, বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবে। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো আমি এই নিয়োগের বিস্তারিতটি অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। ওপরে রয়েছে এসএসসি লোগোটি। স্ক্রল করার পর এখানে নোটিশে বলা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান 2024। ডেট অনলাইন অ্যাপ্লিকেশানের 24/6 থেকে শুরু হয়েছে এবং 24/7 জুলাই 24 তারিখ আবেদনের লাস্ট ডেট। অনলাইন রিসিপ্ট লাস্ট ডেট টাইম রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, তারও লাস্ট ডেট কিন্তু এখানে 24/7/2024 জুলাই 24 তারিখ রাত 11টা। অনলাইনে পেমেন্ট ফি লাস্ট ডেট কিন্তু 25 তারিখ জুলাই 25 তারিখ রাত 11টা। উইন্ডো এক্ষেত্রেও কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাদের যদি কোনো ভুল থেকে থাকে সেটিও সংশোধনের একটা সময় পেয়ে যাচ্ছ, সেটা হলো আগস্টের 10 তারিখ এবং 11 তারিখ। টিয়ার 1-এর যে এক্সাম কম্পিউটার বেসড এক্সাম হবে এখানে নিয়োগ পদ্ধতিতে সেপ্টেম্বর অথবা অক্টোবরে হবে, এবং টিয়ার 2-এর এক্সাম হবে ডিসেম্বরে। তো চলো এখানে দেখো আর কি বলছে। ডিটেলস অফ পোস্ট। পে লেভেল 7 44,900 থেকে 1,42,400 টাকা বেতন থাকছে এই পদগুলির জন্য। নেম অফ দ্য পোস্ট, পদের নাম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অফিস। ক্লাসিফিকেশন অফ পোস্ট, কোন বিভাগের, গ্রুপ এ গ্রুপ বি সেগুলো দেওয়া রয়েছে, এবং এজ লিমিট রয়েছে পাশে প্রতিটি পদের জন্য। প্রথম যে পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য, এক্ষেত্রে এটি গ্রুপ বির একটি পদ, বয়সসীমা 20 থেকে 30 বছর। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য এক্ষেত্রে গ্রুপ বির একটি পদ, 18 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিপার্টমেন্টের গ্রুপ বির একটি পদ, 20 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারের গ্রুপ বির একটি পদ, 20 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর। এরকম করে আলাদা আলাদা রয়েছে। ইন্সপেক্টর রয়েছে, ইন্সপেক্টরের এখানে গ্রুপ বির একটি পদে 18 বছর নিম্ন বয়সসীমা, ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর। সাব ইন্সপেক্টর রয়েছে গ্রুপ বির পদ, নিম্ন 20 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর। আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা এখানে বয়সসীমা রয়েছে, এবং ক্লাসিফিকেশান অর্থাৎ কোন বিভাগের পদ সেগুলো পাশে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ইন্সপেক্টর পোস্ট, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার। তারপর রয়েছে পে লেভেল 6 35,400 থেকে 1,12,400 অবধি। এক্ষেত্রে যে পদগুলি রয়েছে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য গ্রুপ বির একটি পদ, 18 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য গ্রুপ বির পদ, এবং এখানে বয়সসীমা 18 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এটি একটি গ্রুপ বির পদ, এই পদের জন্য বয়সসীমা নিম্ন 18 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর। ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্টের গ্রুপ বির একটি পদ, 18 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর। সাব ইন্সপেক্টরের জন্য এখানে বয়সসীমা নিম্ন 18, ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর, এটিও একটি গ্রুপ বির পদ। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য 18 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সসীমা 32 বছর, এটিও একটি গ্রুপ বির পদ। তারপর এখানে রয়েছে লেভেল 5-এ 29,200 থেকে 92,300 টাকা অবধি বেতন থাকছে অডিটরের জন্য। গ্রুপ সির পদ এগুলো সবগুলোই, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্টের, এগুলো সব গ্রুপ সির পদ। এখানে দেখতেই পাচ্ছ রয়েছে এগুলো সব গ্রুপ সির পদ, এবং বয়সসীমা সব একই রয়েছে প্রতিটি পদের জন্য, 18 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সসীমা 27 বছর। তারপর রয়েছে লেভেল 4 25,500 থেকে 81,100 টাকা অবধি বেতন থাকছে এই পদগুলির জন্য। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, এগুলো সব কিন্তু গ্রুপ সির একটি পদ। বেতন উপরে রয়েছে বয়সসীমা যে রয়েছে সব পদগুলোর জন্য একই, নিম্ন বয়সসীমা 18 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 27 বছর। তোমরা যদি ভালো করে পড়তে চাও কোন পদের জন্য কত বেতন রয়েছে বা বয়সসীমা কী রয়েছে, সব আমি নোটিফিকেশান তোমরা ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে পারবে। সব আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো নোটিফিকেশান ডাউনলোডের। এখানে ভ্যাকান্সিস এবং রিজার্ভেশনে বলা রয়েছে টেন্টেটিভ ভ্যাকান্সিস দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 17,727 ভ্যাকান্সিস, অর্থাৎ 17,727টি শূন্যপদ এই সব পদগুলি মিলিয়ে। তো চলো এখানে স্টেট ওয়াইজ
স্টেট ওয়াইজ কিন্তু এই ভ্যাকান্সি ভাগ রয়েছে, দেখতে পাচ্ছি স্টেট এবং জোন ওয়াইজ। ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ, এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় বাসিন্দা হলেই আবেদন করা যাবে, সাবজেক্ট অফ নেপাল আর সাবজেক্ট অফ ভুটান। এজ লিমিট বয়স হিসেবে হবে 11/2024 হিসেবে। এখানে রয়েছে এজ লিমিটের কথা বলাই রয়েছে। ফর দ্য পোস্ট এজ লিমিট 18 থেকে 27 বছর। 18 থেকে 27 বছর যে পদগুলির জন্য লাগছে, সেক্ষেত্রে যে রেস্ট্রিকশান রয়েছে 2/8/1997 আগে জন্মগ্রহণ করলে আবেদনকারী এখানে আবেদন করতে পারবে না, এবং 1/8/2006 পরে জন্মগ্রহণ করলে আবেদনকারী আবেদন করতে পারবে না। এবং যে পদগুলিতে বয়সসীমা 20 থেকে 30 বছর রয়েছে, সেগুলির ক্ষেত্রে 2/8/1994 আগে জন্মগ্রহণ করলে আবেদন করতে পারবে না, এবং 1/8/2004 পরে জন্মগ্রহণ করলে আবেদন করতে পারবে না। এবং যে পদগুলির জন্য 18 থেকে 30 বছর বয়সসীমা রয়েছে, সেক্ষেত্রে 2/8/1994 আগে জন্মগ্রহণ করলে আবেদন করতে পারবে না, এবং 1/8/2006 পরে জন্মগ্রহণ করলে আবেদন করতে পারবে না। যে পদগুলিতে 18 থেকে 32 বছর বয়সসীমা রয়েছে, সেই পদগুলির ক্ষেত্রে 2/8/1992 আগে জন্মগ্রহণ করলে আবেদন করতে পারবে না, এবং 1/8/2006 পরে জন্মগ্রহণ করলে আবেদন করতে পারবে না। বয়সের দিক থেকে ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু বয়সের ছাড়ও রয়েছে। এখানে পাশে রয়েছে ক্যাটাগরি এবং এজ রিল্যাক্সেশন, কত বছরের ছাড় সেগুলো দেওয়া রয়েছে। এসসি এসটির জন্য এখানে থাকছে 5 বছরের বয়সের ছাড়, ওবিসি ক্যাটাগরির জন্য থাকছে 3 বছরের বয়সের ছাড়, পিডাব্লিউডি যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 10 বছরের ছাড় থাকছে, পিডাব্লিউডি যারা ওবিসি ক্যাটাগরির জন্য রয়েছে তাদের জন্য 13 বছরের বয়সের ছাড় থাকছে, এবং পিডাব্লিউবিডি এসসি এসটি ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য থাকছে 15 বছরের বয়সের ছাড়। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য 3 বছরের, ডিফেন্স পার্সোনাল ডিজেবল যারা রয়েছে তাদের জন্য 3 বছরের, ডিফেন্স পার্সোনাল ডিজেবল যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 8 বছরের। তো চলো দেখো আর কি বলছে। আমি গুরুত্বপূর্ণ ডিটেলসগুলোই তোমাদের সাথে আলোচনা করব। এখানে রয়েছে তারপর এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতার বলা রয়েছে 1/2024 জুনিয়র স্ট্যাটিক্যাল অফিসারের জন্য ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে, 60% মার্কস নিয়ে কিন্তু পাস করতে হবে, এবং 12-এ ম্যাথমেটিক্স থাকতে হবে, তবেই কিন্তু আবেদনটি করতে পারবে। অথবা এখানে ওয়ার্ড দিয়ে বলা রয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্সের ওপর। তারপর রয়েছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 এর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স থাকতে হবে, কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে করে থাকতে হবে। এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি কোনো শিক্ষিত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে করে থাকতে হবে, এবং ডিজারেবেলে বলা রয়েছে মিনিমাম 1 ইয়ার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে। অল আদার পোস্ট, এই উপরে যে মেনশান করলাম যে পদগুলি, এখানে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পদগুলি ছাড়া আর যে সমস্ত পদ রয়েছে এখানে বলাই রয়েছে অল আদার পোস্ট, সমস্ত পদের জন্য ব্যাচেলার ডিগ্রি কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে স্নাতক পাস করে থাকলে কিন্তু আবেদন করা যাবে। তবে এখানে যেটা বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড দেয়ার ফাইনাল ইয়ার দেয়ার গ্র্যাজুয়েশন ক্যান অলসো অ্যাপ্লাই, হাউএভার দে মাস্ট প্রসেস এসেনশিয়াল কোয়ালিফিকেশান অন বিফোর কাট অফ ডেট 1/8/2024 এর মধ্যেই কিন্তু ফাইনাল ইয়ারের এক্সাম অথবা রেজাল্ট ডিক্লেয়ার হতে হবে, তবেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। যারা এবছর ফাইনাল ইয়ার এক্সামটা দেবে তাদের জন্য এটি বলা রয়েছে 1/8/2024 এর মধ্যে এক্সাম ক্লিয়ারের পাশাপাশি রেজাল্ট ডিক্লেয়ার হলে তবেই কিন্তু আবেদন এখানে করতে পারবে। চলো দেখো আর কি বলছে। স্ক্রল করার পর হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদনটি সম্পন্ন করবে। অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি, অনলাইন মোডেই আবেদন সম্পন্ন করতে হবে। এই ওয়েবসাইট রয়েছে এসএসসির https://ssc.government.in, এই ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে হবে, এবং অ্যানেক্সার 3 অ্যানেক্সার 4-এ সব কিছু দেওয়া রয়েছে কীভাবে আবেদন সম্পন্ন করতে হবে, সেগুলো একদম নিচে রয়েছে, সেটা আমি পরে তোমাদের দেখাবো। এখানে রয়েছে অ্যাপ্লিকেশান ফি, 100 টাকা অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে, এবং যারা ওম্যান ক্যান্ডিডেট রয়েছে বিলঙ্গিং এসসি এসটি ক্যাটাগরি, যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করছে, প্রতিবন্ধী ক্যাটাগরি যারা রয়েছে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, তাদের এখানে কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না। ফর রিজার্ভেশন আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট ফি, তাদের পেমেন্ট করতে হবে না, এবং পেমেন্ট যারা করবে তাদের পেমেন্ট সম্পন্ন করতে হবে ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, মিস্ট্রো, রুপে ডেবিট কার্ডের মাধ্যমে। পেমেন্টের লাস্ট ডেট এখানে রয়েছে 25/7/2024 রাত 11টা, এর মধ্যেই পেমেন্টটি সম্পন্ন করতে হবে। উইন্ডো অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল হয়ে থাকে, আমি আগে উপরে বলেছি, সেটি সংশোধনে তোমরা কিন্তু 2 দিন সময় পাচ্ছ, 10 তারিখ এবং 11 তারিখ, এই 2 দিনের মধ্যে তোমাদের ঠিক করে নিতে হবে যদি ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপের সময়। সেন্টার অফ এক্সামিনেশান, তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে তোমাদের মাথায় রাখতে হবে সেন্টার তোমরা চুজ করবে। তোমাদের যে টিয়ার 1 টিয়ার 2 এর এক্সাম হবে সিবিটি টেস্ট, সেই এক্সাম তোমাদের সেন্টার চুজ করতে হবে। এখানে আমি শুধু ওয়েস্ট বেঙ্গল এক্সাম সেন্টারটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের যে এক্সাম সেন্টার আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি, যেটি তোমাদের কাছাকাছি হবে সেই এক্সাম তোমরা চুজ করবে।
সেন্টারটি তোমরা চুজ করে নেবে, বাড়ি থেকে যেটি কাছাকাছি হবে। তো চলো দেখো আর কি বলছে। স্কিম অফ এক্সামিনেশন, দুটো স্টেজের এক্সাম থাকবে, কম্পিউটার বেসড এক্সাম হবে এবং টিয়ার 1 এবং টিয়ার 2। টিয়ার 1-এর এক্সাম সম্ভবত এখানে বলাই ছিল সেপ্টেম্বর অথবা অক্টোবরে হতে পারে, এবং টিয়ার 2-এর এক্সাম কিন্তু ডিসেম্বরে হবে, 2024-এর ডিসেম্বরে। টিয়ার 1 এক্সামের যে এখানে স্কিম রয়েছে অর্থাৎ প্যাটার্ন বলাই রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ওপরে 25 কোশ্চেন 50 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেসের উপরে 25 কোশ্চেন 50 মার্ক, কোয়ান্টিটি অ্যাপটিটিউডের 25টি কোশ্চেন 50 মার্ক, ইংলিশ কম্পিটিশনের 25টি কোশ্চেন 50 মার্কস। টোটাল কিন্তু 1 ঘন্টা সময় থাকবে, এবং যারা প্রতিবন্ধী ক্যাটাগরি তাদের জন্য 1 ঘন্টা 20 মিনিট সময় থাকবে, এক্সট্রা 20 মিনিট দেওয়া হবে তাদেরকে। টিয়ার 1 উইল কনসিস্ট অবজেক্টিভ টাইপ, অর্থাৎ মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, ল্যাঙ্গুয়েজ এখানে থাকবে ইংলিশ এবং হিন্দি। নেগেটিভ মার্ক থাকবে 0.25, কিন্তু মাইনাস হবে প্রতিটি রং অ্যান্সারের জন্য। টিয়ার 1-এর এক্সামে যারা ক্লিয়ার করবে তাদের থাকবে, টিয়ার 2-এর এক্সাম তারা এলিজিবল হবে। টিয়ার 2-এর এক্সামে এখানে বলা রয়েছে পেপার 1-এ সেশন 1-এ মডিউল 1-এ এখানে রয়েছে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস 30টি কোশ্চেন, ম্যাক্সিমাম মার্কস এখানে রয়েছে 180। মডিউল 2-তে রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স 30টি কোশ্চেন, অর্থাৎ 30-30-60টি কোশ্চেন থাকবে, এক একটি কোশ্চেনের জন্য 3 মার্ক করে, 180 মার্কের। 2 ঘন্টা 15 মিনিট সময় কিন্তু থাকবে। এখানে বলা রয়েছে প্রতিটি সেকশনের জন্য কিন্তু 1 আওয়ার করে দেওয়া হবে। ওপরে এখানে কিন্তু সব মিলিয়ে কিন্তু 1 আওয়ার, এবং নিচে যে টিয়ার 2-এর এক্সাম হবে প্রতিটি সেকশনের জন্য এখানে বলা রয়েছে পর ইচ সেকশন 1 আওয়ার, এবং ইচ সেকশন যারা ডিজেবল ক্যাটাগরি রয়েছে প্রতিবন্ধী তাদের জন্য প্রতিটি সেকশনের জন্য 1 আওয়ার 20 মিনিট করে দেওয়া হবে। এবং তারপর থাকছে সেকশন 2। সেকশন 2-এ এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন এবং জেনারেল অ্যাওয়ারনেস 45টি কোশ্চেন থাকবে ইংলিশে, এবং জেনারেল অ্যাওয়ারনেসে 25টি কোশ্চেন, টোটাল 70টি কোশ্চেন থাকবে, 3 মার্ক করে প্রতিটি কোশ্চেনের জন্য, 210 মার্ক থাকছে। সেকশন 3-এ কম্পিউটার নলেজ 20টি কোশ্চেন থাকবে, 3 মার্ক করে, 60 মার্কের, 15 মিনিট সময় থাকছে। তারপর এখানে সেশন 2-এর এখানে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, যেটা 1 ডেটা এন্ট্রি টাস্ক, সেটাও কিন্তু 15 মিনিটের থাকবে। তারপরে পেপার 2 থাকবে স্ট্যাটিস্টিক্সে এখানে 100 কোশ্চেন থাকবে, 2 মার্ক করে, এক একটি কোশ্চেনের জন্য 200 মার্ক, 2 ঘন্টা সময় থাকবে, এবং যারা প্রতিবন্ধী ক্যাটাগরি তাদের জন্য 2 ঘন্টা 40 মিনিট দেওয়া হবে। এখানে যেটা বলা হচ্ছে টিয়ার 1 টিয়ার 2 যারা পাস করবে তাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে, তার মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে। এখানে টিয়ার 1-এর এক্সামের প্রতিটি সাবজেক্ট ওয়াইজ এখানে সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যদি সিলেবাস ভালো করে দেখতে চাও পিডিএফ ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ইংলিশ কম্প্রিহেনশনের উপরে কী কী থাকবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে মডিউল 2-এর টিয়ার 2-এর যে এক্সাম ম্যাথমেটিক্যালের উপরে কোন কোন চ্যাপ্টার থাকবে সব এখানে রয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে। আমি ডিটেলসে যাচ্ছি না, সিলেবাসের ডিটেলসে আমি যাচ্ছি না। তোমরা যদি জানতে চাও ডেসক্রিপশানে পিডিএফ ওখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবে। যে যে ডকুমেন্ট লাগবে তোমাদের আধার কার্ড, প্রিন্ট আউট ই আধার, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এগুলো তোমরা, তারপর রয়েছে আইডি কার্ড, ইউনিভার্সিটি অথবা কলেজের এমপ্লয়ের আইডি, এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তার আইডি, এগুলো লাগবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়। এখানে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়োগ পদ্ধতি সব থেকে শেষ পর্ব, যেটা সব এক্সাম তোমরা ক্লিয়ারের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। আমি উপরে যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো নিয়ে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে যে ভেন্যু তোমাদের বলা হবে সেই ভেন্যুতে। তো চলো এখানে দেখো স্ক্রল করে আর কি বলা হচ্ছে, মোড অফ সিলেকশন। টিয়ার 1 এবং টিয়ার 2-এর যে এক্সাম হবে সেই এক্সামের কোন ক্যাটাগরিকে কত পার্সেন্ট পেলে কিন্তু তারা কোয়ালিফাই করবে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে বলা রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিকে 30% পেতে হবে, ওবিসি ইকোনমিক্যাল ইউকে সেকশনকে 25% পেতে হবে, অল আদার ক্যাটাগরি মানে আনরিজার্ভ, ওবিসি ইকোনমিক্যাল ইউকে সেকশন ছাড়া আর যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদেরকে 20% পেতে হবে, তবেই কিন্তু তারা কোয়ালিফাই করবে। এবং তারপরে রয়েছে মডিউল 2-এর সেকশন 3 পেপার 1 এবং পেপার 1-এর টিয়ার 2-এর আনরিজার্ভ ক্যাটাগরিকে 20%, ওবিসি ইকোনমিক্যাল ইউকে সেকশনকে 25% এবং অল আদার ক্যাটাগরিকে 30% পেতে হবে, তবেই কিন্তু তারা কোয়ালিফাই করবে টিয়ার 2-এর এক্সাম। অনলাইনে তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে এখানে স্টেপ বাই স্টেপ অ্যানেক্সার 3 ফরম্যাটে রয়েছে। প্রথমে তোমাদের 1 টাইম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, 2টো স্টেপ, এবং তারপরে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে হবে। পার্ট 1-এ 1 টাইম রেজিস্ট্রেশন, প্রথমে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবে, ঢোকার পরে 1 টাইম রেজিস্ট্রেশন একটা অপশান পাবে, ওখানে ক্লিক করে মোবাইল নাম্বার ভেরিফাইড করবে ওটিপির মাধ্যমে, ইমেল আইডি ভেরিফাইড করবে ওটিপির মাধ্যমে। প্রথমে তোমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করলে তোমাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ ইমেল আইডি
যেটা তোমরা রেজিস্টার করবে সেখানে তোমাদের একটা আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, সেটা দিয়ে লগ ইন করে তোমাদের বাকি কাজ সম্পন্ন করতে হবে। তোমাদের আপলোড করতে হবে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, আপলোড করে তোমাদের সেভ করতে হবে, নেক্সট করতে হবে, নাহলে কিন্তু ডকুমেন্ট সেভ হবে না। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, এরকম একটা ফেস তোমরা পাবে, এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, নিউ ক্যান্ডিডেটের ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এখানে তোমাদের প্রথমে পার্সোনাল ডিটেলস দিতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস এবং ডিক্লারেশন। এখানে দেখতেই পাচ্ছ প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে প্রথমে পার্সোনাল ডিটেলস ফিল করবে, বেসিক ডিটেলস, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এগুলো তোমাদের দিতে হবে। তারপরের পেজ রয়েছে রেজিস্ট্রেশন ডিটেলসটাও তোমাদের ফিল করতে হবে, এবং তারপরে লগ ইন করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন দিয়ে তোমাদের ভেরিফাই করাতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েশন, পাসওয়ার্ড তোমাদের নিজের মতো করে তোমরা পাসওয়ার্ড দেবে, লগ ইন উইথ নিউ সেট পাসওয়ার্ড দেওয়ার পর সেই পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। অ্যাডিশনাল ডিটেলস এখানে দেবে, ক্যাটাগরি এবং ন্যাশনালিটি এবং যাবতীয় ডিটেলস তোমরা পেয়ে যাবে। শেষে ডিক্লারেশান দিয়ে তোমরা সম্পন্ন করবে। তারপর রয়েছে পার্ট টু এ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের ফিল করতে হবে, সেটি আমি তোমাদের দেখাবো। এখানে এভাবেই তোমাদের সম্পন্ন করতে হবে। পার্সোনাল ডিটেলস দিতে হবে, ক্যান্ডিডেট ইনফরমেশান, এগুলো কিন্তু সব পার্সোনাল ডিটেলস ফিল করবে। এডুকেশন কোয়ালিফিকেশান তারপর ফিল করতে হবে। তারপর এখানে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে অ্যাডিশনাল ইনফরমেশান 2, আপলোড ডকুমেন্ট, যে ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে সেগুলো তোমরা আপলোড করবে, ফটোগ্রাফ, সিগনেচার। তারপরে এখানে প্রিভিউ করবে ফর্মটা, যদি তোমাদের কোনো ভুল থাকে সেটা কিন্তু শো হবে, যদি কোনো ভুল না থাকে তবে তোমরা সাবমিট করবে, আর ভুল থেকে থাকলে সেটি কারেকশান করে তারপর তোমরা সাবমিট করবে। সাবমিট ফর্ম, এই যে সাবমিট ফর্ম অপশান পাচ্ছ সব শেষে কিন্তু এটা আসবে, তারপর তোমরা সাবমিট করবে। তো এই ছিল স্টেপ ফর্ম ফিল আপের। প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। তো এটাই ছিল ভিডিও। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, 2-3টে পদ ছাড়া আর সমস্ত পদে কিন্তু গ্র্যাজুয়েট করে থাকলে যে কোনো বিভাগে আবেদনটি করা যাবে। আমি উপরে ভিডিওতে দেখিয়েছি যে কোন কোন পদগুলো ছাড়া 2-3টি পদ রয়েছে যেগুলোর জন্য গ্র্যাজুয়েশনের পাশাপাশি স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট হিসেবে থাকতে হবে, এবং আরেকটি পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ছাড়া 12-এ ম্যাথামেটিক্স থাকতে হবে। তাছাড়া আর সমস্ত যে পদ রয়েছে সব পদের ক্ষেত্রে কিন্তু নর্মাল গ্র্যাজুয়েশন হয়ে থাকলেও কিন্তু এখানে আবেদনটি করা যাবে। আবেদন এখানে লাস্ট ডেট রয়েছে জুলাই 24 তারিখ, এর মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আবেদন করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবে। কীভাবে তোমরা আবেদন সম্পন্ন করবে স্টেপ বাই স্টেপ সেটাও আমি তোমাদের দেখালাম। তো এটাই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সেই সাথে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।